The monkey. कस के पकड़ो। হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো আমাদের ছোটবেলার ফেভারিট কার্টুন বেন 10 কে নিয়ে, যে কিনা গড়ির মাধ্যমে আজব আজব জানোয়ার সেজে ভিকটিম মানুষদেরকে বাঁচায় এবং দেশকে রক্ষা করে। তো চলো শুরু করি গল্পগুজবের আরেকটি নতুন স্টোরি। গল্পের শুরুতে দেখতে পাই কেভিন তার গাড়ি নিয়ে গাঁজা ডিল করতে যায়। এইটা আমরা জানতাম। কিরে, শুনলাম তোরা নাকি ম্যাথ উত্তীর্ণ গাঁজা বিক্রি করিস। হ্যাঁ ভাই, পুরাই ম্যাথ উত্তীর্ণ গাঁজা। দাঁড়া, আমি আবার গাঁজার কোয়ালিটি খুব কম বুঝি, আমি শুধু খাই পান্তাবাতের কাঁচামাল। গাঁজার কোয়ালিটি সম্পর্কে ধারণা না থাকায় কেভিন বেন 10 কে ডাকে। एक्चुअली काम हम दोनों करते हैं, केविन तो काम करवाता है। এইটা আমরা জানতাম। কিরে, তোদের বাসি পচা গাঁজার ডিলার কে? এরপর বেন 10 গাঁজার ডিলার কে দেখে, এইটা তো আমার এক্স। মাইয়া মানুষকে দেখলাম সারা জীবন ব্যাকআপ হইলে বিয়ার সাথে কইরা ফেলায়, আর তুই তো দেখি পুরাই গাঁজার ডিলার হয়ে গেছস। বাহ, মিলছে। ওয়েল, তখন গাঁজাগুলা বোতল থেকে বের হয়ে আসে আর তাদের উপরে অ্যাটাক করে। এইটা আমরা জানতাম। তখন গুয়েন তার রাসিং গান ইউজ করে, আর এইদিকে কেভিন স্টিলের রূপ ধারণ করে এবং জাম করে লাথি মারে, আর এইদিকে গাঁজাগুলাকে লাথি মারে আরো বাড়তে থাকে। খাইছে রে, গাঁজা সাইড এফেক্ট শুরু হয়ে গেছে, নিজে বসলে বাপের নাম। এই তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না কেউ। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তাহলে এই বেটা শুকনা গাজার উপরে হাওয়া চালাইছে। এইবার খেলা হবে বন্ধুরা, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এইবার তোকে ফুটিয়ে বরফ বানাবো। खत्म। এইবার স্পাইডারম্যান কি হবার পালা, এবার তোদেরকে বরফ বানাবো। আমার শুকনা গাজায় তোরা বরফ বানাস, এই নে কামে হামে খা। আরে গাইস, তোমরা ঠিক আছো? আর আমার এক্স গেল কই? ও তো পালাইছে, এক নম্বরে গাঁজা খনি কোথাকার। আর এইদিকে বেন একটি শুকনা গাঁজা পাতা নিয়ে আসে তাদের রিসার্চ ল্যাবে, আর তারা জানতে পারে এটা কোনো গাঁজার পাতা নয়, এটি একটি এলিয়েন চিপস যা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। ফুলাপা ল্যাবে মনে হয় চোর ঢুকেছে, তো চল বেটাদেরকে ধরে পুঙ্গি বাজায়। দাদু, তুমি এটা কি করছো? এটা তোমার ভবিষ্যৎ বৌমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এমন গাঁজাখড়ি বৌমা আমার দরকার নেই। ওয়েল, তারপর এলিনা তাদেরকে সবকিছু খুলে বলে, গাইস, আমার বাবা প্রতি মাসের মধ্যে ডিম পারছে, আই মিন এলিয়েনের চিপ দিচ্ছে পেট থেকে, ওকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেন তার শ্বশুরকে বাঁচাতে এলিনার সাথে বাইকি করে তখন রওনা দেয়। এই রাতে একা একা ঘুরিস, তোর কোনো বয়ডন নাই? আর মোবাইলটা বাই কর, আর তোর ব্যান্ডের টুপিটা আমার ভালো লাগছে, ওইটাও দে। লগে যাই এরা খুললা না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওয়েল, তারপর আমরা দেখি এলিনার বাবা সেই পাতিগুন্ডাদেরকে বসে আনে এলিয়ান চিপসের মাধ্যমে, আর এভাবে তার সংখ্যা বাড়ায়। আর এইদিকে বেন চলে আসে এলিনার বাড়িতে, আর এসে তারা এলিনার বাবাকে খুঁজে পায় না। ওয়েল, তখনই তাদের সামনে চলে আসে কাঁচা বাংলা মদ খাওয়া কিছু মাতাল লোক। তাই? অনেকদিন হইলো মাল খাইয়ে আকাশে উঠতে পারি না, আমাকে টুরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খাইছে রে, বেন্টেন ঘড়িটাও দেখি কাজ করতেছেন এখন। क्या बात है? খাইছে বেবি, এর বেশি কিছু করতে পারলাম না, পালাও এখান থেকে। এইটা আমরা জানতাম। আর অপরদিকে যায় কেভিন আর গুয়েন মিলে এগুলোর তথ্য সংগ্রহ করতে। তাই? কে রে তুই? জানি না। আমি মাসুদ, জায়গায় জায়গায় করি ফুট। निकल लौड़े, पहली फुर्सत में निकल। তোর ফুটের ঘুষটি মারি, এইবার তুই ঘুষি খা। এই শালাগুলা দেখি কই মাছের জান মরেই না দেখি। এটাই তাই। তখন এলিয়েন মাসুদ চিপসের মাধ্যমে আক্রমণ করে। এইটা আমরা জানতাম। তখন কেভিন আর গুয়েন গাড়ি করে পালায়। তারা পালালেও তাদের পিছু নেই এলিয়ান চিপগুলো, আর চিপগুলো প্রতিনিয়তই একা একা আপডেট হচ্ছে, আর এলিয়ান চিপসের কারণে কেভিনের গাড়ি হয় ব্রুম। আরে খাইছে রে, আমার দামি লেম্বোটা ভেঙে দিল। শুধু লেম্বো নাই, এবার তোদের হাড্ডিটা ভাঙবো।
তখন কেভিন চিৎকার করে তাদেরকে বাঁচাতে বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইবার বাইকটা তুই চালা, আমি এসে পড়েছি ব্রো। এইটা আমরা জানতাম। I'm coming. তাই আমি হলাম গরিলা 3 নাম্বার বাচ্চা গুইসাপ। এই নে এবার গাড়ির বাড়ি খা। আরে বেন সুযোগের সদ্ব্যবহার করিস না ভাই, আমার ল্যাম্বোটা ভাঙিস না। গাইস কেমন দিলাম, কসু দিছো মিয়া, আমার গাড়ির 12টা বাজাই দিছো। আরে চিন্তা করিস না, তোকে একটা খেলনা ল্যাম্বো কিনে দিবনি। তাই এই সব দোষ হলো এই শালির বেটির বাপের। এই তোদের ল্যাম্বোর মাঝখানে আমার বাপকে ঢোকাবি না।